জামাত রাজনৈতিক দিক থেকে অনেক দূরদর্শী বিএনপির ছিল। এটা ডিফিকাল্ট বলা। প্রথমত হচ্ছে যে জামাতের ডেফিনেটলি শফিক সাহেব অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং আমি তাকে খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে। কিন্তু আমি মনে করি যে জামাতের একটা পলিটিক্যাল ভ্যাকুয়ামের মধ্যে জামাতকে অনেক বেশি ডমিনেন্ট মনে হচ্ছে, যেখানে আওয়ামী লীগ নাই। কেমন? কিন্তু জামাত পলিটিক্স দ্বারা, রাজনীতির দ্বারা জনগণকে কতটা প্রভাবিত করতে পারছে এটা আমাদের কাছে এখনও পরিষ্কার না। এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ জামাত তো এর আগে তো এরকমই শক্তিশালী ছিল, কিন্তু ভোটের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে সে জনপ্রিয়তা সে পায়নি। এই জন্য জামাতের পক্ষে সবচেয়ে বেটার অপশান ছিল এই গভর্নমেন্টকে সাপোর্ট করা এবং এই গভর্নমেন্টকে এই উপদেষ্টার সরকার না বানিয়ে একে রিয়েলি একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করার ক্ষেত্রে সাপোর্ট দেওয়া এবং ইসলামের জায়গা থেকে এমন কিছু প্রস্তাবনা হাজির করা যেটা সেকুলারদের কাছে গ্রহণযোগ্য হয়। তো জামাত কিন্তু ওই কৌশলটা গ্রহণ করছে না। ফলে আমি মনে করি যে যেহেতু আপনার করছে না সেটা, এটা কৌশলগতভাবে আমি মারাত্মক ভুল মনে করি। এর কুফলটা জামাত দেখবে যে ইলেকশনের সময় দেখবে, এখন দেখবে না, কিন্তু নির্বাচনের সময় সে দেখবে যে তার এই যে সুযোগটা সে পেয়েছিল এই সুযোগটা সে যথেষ্ট সে ব্যবহার করতে পারেন না। অন্যদিকে আপনি খেয়াল করেন পুরো গণ অভ্যুত্থানে শিবিরের কর্মীরা বা জামাতের কর্মীরা কিন্তু অ্যাক্টিভলি ছিল। মানে এখান থেকে যে বেনিফিটটা বের করে আনার কথা ছিল, জামাতের উচিত ছিল যে আমরা গণ অভ্যুত্থান করেছি, আমরা আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই এবং আমরা চাই একটা নতুন বাংলাদেশকে গঠন করা, একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ যাক। কিন্তু জামাতের তো সেই হিসেবে কোনো পজিশন তো পরিষ্কার না, অপরিচ্ছন্ন। যেটা বললেন যে ভোটের মাঠে তাদের জনপ্রিয়তার কথা প্রশ্ন, মানে শুধু জামাত নয়, মানে ইসলামিক দলগুলো আসলে ভোটে কেন আসলে ভালো করতে পারছে না? না দেখুন, ওই ইসলাম বলতে আমি বলি, এটা খুব সহজ উত্তর। ইসলাম বলতে তারা যেটা প্র্যাকটিস করে এটা অনেকটা কাল্টিস। কাল তো বুঝতে পারেন না, আপনি নামাজ করবেন, কালাম পড়বেন এবং আপনার মূল লক্ষ্যটা হচ্ছে আপনি হয় জান্নাতের ভয়ে নামাজ পড়েন অথবা আপনি বেহেশতের লোভে নামাজ পড়েন। ঠিক আছে না? এটা তো এমন কিছু না যে আপনি যারা এরকম শ্রেণী বেড়েছে ক্যাপিটালিজমের জন্য। পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় গরিব মানুষ তাদের কোনো ভবিষ্যৎ দেখে না। যেহেতু তারা দেখে না, তখন তারা পরকালের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এর ফলে যারা পরকাল ব্যবসায়ী, আপনি তাদেরকে ইসলাম বলা উচিত নয়, যারা পরকাল ব্যবসায়ী তারা তাদেরকে জান্নাতের লোভ দেখিয়ে বা দোজখের ভয় দেখিয়ে একটা সাময়িক একটা সমর্থন আদায় করে। কিন্তু যারা তার ওয়াজ শুনতে যায় যারা সেই জনগণ কিন্তু বুঝতে পারে এই হুজুরকে আমার পরকালের জন্য লাগবে, কিন্তু ইহকালের সমস্যার সমাধানের জন্য কোনো কাজে লাগবে না। ফলে ভোট পায় না এই জন্য। কথা বুঝতে পেরেছেন না? ওকে। এবং ইসলাম যদি পাশাপাশি সত্যিকারের যে আমাদের যে এখনকার যে বাস্তব সমস্যা, এই সমস্যার সমাধানের যদি একটা প্রস্তাবনা সে দিতে পারতো প্রপারলি, তাহলে নিঃসন্দেহে জনগণ এই ইসলামী দলগুলোর পেছনে যেত। এটা আমি বললাম তো, তারা ইসলাম বলতে যদি খালি নামাজ কালাম বুঝে তাহলে এই ইসলামটা জনগণ চাইবে না। কারণ তারা বুঝে যে এদের যারা নামাজ কালাম ভালো, আপনার জানাজা পড়াইতে পারবেন, এদেরকে যে বিয়ে দিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাবার মতন এদের যে যোগ্যতা না, এটা সাধারণ মানুষ বুঝতে পারে। এটা আমি করছি না। প্রথমত আমি মনে করি যে জামাত বিএনপি না হোক, কিন্তু জামাত বিচক্ষণ, জামাত রাজনৈতিক দিক থেকে অনেক দূরদর্শী বিএনপির ছিল। ফলে এই ধরনের কোনো সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে জামাত এটাকে এড়াবে বলে আমি মনে করি। কিন্তু আবার অনেকে প্রশ্ন তুলছে, কেউ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে যে বিএনপি ক্ষমতায় গেলে তারাও জামাতের উপর আওয়ামী লীগের মতোই শুভেচ্ছার না। এগুলো তো দেখুন, এগুলো তো এক ধরনের কী বলা যায়, এক ধরনের গণগিরি না। মানে বিএনপি কেন করবে? বিএনপি আপনি বললেন যে আওয়ামী লীগের মতোই, কিন্তু বিএনপির না, সেটা ভিন্ন প্রশ্ন। তাহলে তো শুধু আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে চলে যায়নি, ঠিক না? ফলে আপনি এটা এখন আগে থেকে বলতে পারবেন না যে বিএনপি এসে জামাতের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করবে। এটা একটু অতি কল্পনা মনে হয় আমার। আমি মনে করি যে কোনো রাষ্ট্রে যখন তারা ক্ষমতায় থাকবে, ফলে বিরোধী দলের উপর কিছুটা তো দমন চলবে, তো সেটা হতে পারে। কিন্তু বিএনপির সঙ্গে জামাতের এমন কোনো আমি দেখছি না সম্ভাবনা, যে সম্ভাবনার মধ্যে আমরা বলতে পারি যে তাদের এই দ্বন্দ্বটা বড় এবং গভীর হবে। এটা আমি নিশ্চিত।
এই গণ অভ্যুত্থানের পরে অনেক কিছু বদলে গেছে, ঠিক আছে। গণ অভ্যুত্থানটা একটা বিজয়ী গণ অভ্যুত্থান হয় নাই, এটা একটা আধা ক্যাচড়া হয়েছে, কিন্তু অভ্যুত্থানটা হয়েছে। জি ফলে গণমানসে একটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, একটা পরিবর্তন হয়েছে। আমি যা দেখতে পাচ্ছি সে পরিবর্তনটা জামাত বলুন বা বিএনপি বলুন, তারা এটাকে ধরতে পারছে না। ধরতে না পারার কারণে 18 থেকে 25 বছর বয়সের যে জেনারেশন, যারা বড় একটা সংখ্যা, কেমন, এদের ভূমিকাটাই আগামী দিনের রাজনীতির নির্ধারক শক্তি হবে, এটা নিশ্চিত থাকেন আপনি। মানে এটাই করবে। এখন এখন তারা দল গঠন করার চেষ্টা করছে, দল গঠন করার তাদের অধিকার। তারা যদি প্রপারলি দলটা গঠন করতে পারে, কেমন, এই ছাত্ররা, তারা জনগণ ছাত্রদের পিছনেই যাবে। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এদের পিছনে কেউ যাবে না। এরা তো পরীক্ষিত লোকের কাছে।